নজর রাখা যাক এবার বাংলার চিত্রে, যেখানে লক্ষ লক্ষ টাকা এখন উদ্ধার করা হচ্ছে। একদিকে ভোট প্রায় দোরগোড়ায় এবং তারই মধ্যে আয়কর দপ্তর এবার উদ্ধার করলো 58 লক্ষ টাকা। ভোটের মধ্যেই দক্ষিণ কলকাতা থেকে ফের টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর। এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি এবং সেই বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুল, কি বলছে শুনবো। অঞ্জন বাবু, ভোটের মুখে এবার যারা আয়কর দপ্তরের পক্ষ থেকে এবার 58 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, কি বলবেন? দেখো, লোকসভা নির্বাচনে কারি কারি টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, চেতলায় ব্যবসায়ীর অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 58 লক্ষ টাকা। আয়কর দপ্তর সূত্রের খবর, ধাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের অফিসে দুদিন ধরে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালায়। আর তল্লাশি চালিয়ে বড় সাফল্য পায় আয়কর দপ্তরের আধিকারিকরা। ভোটের মুখে কেন এত টাকা অফিসে রাখা হয়েছিল, আয়কর আধিকারিকদের এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি ব্যবসায়ী। সূত্রের খবর এমনই। টাকা উদ্ধারের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। জানা গিয়েছে, সেই খবরও আধিকারিকরা জানিয়েছেন, গত 27 তারিখে রাতে শুরু করে তল্লাশি অভিযান। কর ফাঁকি দেওয়া হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। তবে 58 লক্ষ টাকা কেন অফিসে রাখা হয়েছে তা জানতে এবার ওই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের আয়কর দপ্তরে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে চাইবে কিভাবে জড়ো করা হয়েছিল এই টাকা, ভোটের সময় কোন রাজনৈতিক কাজের জন্য কি ব্যবহার করা হয়েছিল বা ব্যবহার করার জন্য কি জড়ো করা হয়েছিল, এই টাকা কিভাবে কর ফাঁকি দিয়ে মজুত করা হয়েছিল, মজুত করা টাকার ব্যাপারে কেউ কিছু জানতো কিনা, কোন রাজনৈতিক নেতা বা কর্মী যুক্ত আছে কিনা, কোন রাজনৈতিক দল এই টাকা রেখেছিল কিনা, এই টাকা রাখার জন্য কে বা কারা যুক্ত, কার পরামর্শে রাখা হয়েছিল এই টাকা, সমস্ত ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে কাউকে কি এখনো পর্যন্ত জেরা করেছে? না, এখনো পর্যন্ত এমনি অফিসে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। আর এই ছাত্র ব্যবসায়ী যে মালিক, সেই মালিককে ডেকে পাঠানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পেরেছি। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। কথা বলছিলাম, বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন এবং তুলে ধরেছেন বিস্তারিত। এবং ভোটের মুখে এবার দক্ষিণ কলকাতা থেকে উদ্ধার হয়েছে লক্ষ টাকা এবং এক্ষেত্রে ছাত্র প্রস্তুতকারী সংস্থার অফিস থেকেই 58 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে এই খবর। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।